আচ্ছা, এবার 16.1-এর 6 নাম্বার। একটি ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার। 26 মিটার ও 28 মিটার। তারপরে বলছে যে এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয়। 100 বর্গমিটার জুড়ে দিলাম হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তার মানে বলছে যে এবার একটা ত্রিভুজ, একটা এই ত্রিভুজ, তাহলে একটা বলছে 26 মিটার, আরটা বলছে 28 মিটার, অন্তর্ভুক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত, মানে এই বাহু দ্বারা যে কোণটা সৃষ্টি হচ্ছে সেইটাকে বলা হচ্ছে নির্ণয় করতে। তাহলে আমি মনে করি এটা থিটা। কোণটা মনে করি থিটা। তাহলে থিটা যদি হয় আমরা এই কোণটা বের করব। এখন যদি আমি লিখতে চাই যে মনে করি ত্রিভুজ এ বি সি এর কোণ থিটা, এক বাহু 26 এক বাহু 28, লিখতে পারি, টাও লিখতে পারি, তাই তো? তাই লিখলাম, মনে করি ত্রিভুজ এ বি সি এর, এটার মনে করে এ বাহু ধরলে, এটারে বি বাহু ধরলে, না লিখলেও চলবে। সমাধান, মনে করি ত্রিভুজের এবিসিও লিখলাম না, ত্রিভুজের এক বাহু এ বি বাহু সমান সমান ধরো এ ধরলে সমান সমান কত, এই 26 মিটার, এত কিছু না লিখলেও চলে। আর আরেক বাহু কি বিসি বাহু সমান সমান বি ধরা হয়েছে, সমান সমান এ ধরলাম 28 মিটার। কোণ কোণ থিটা ইকুয়াল টু হট, মানে কোণ কত বলছে, কোণ থিটা ইকুয়াল টু হট। এখন আমরা কি জানি, আমরা জানি যদি কোণ আর দুটি বাহু দেওয়া থাকে তাদের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ বি সাইন থিটা। ক্ষেত্রফল দেওয়া আছে, দেওয়া বের করা লাগলো না, 182 বর্গমিটার ক্ষেত্রফল। তাহলে লিখতে পারি প্রশ্ন মতে এই হাফ এক বাহু আর এক বাহু বি, এক বাহু এ এক বাহু বি, তারপরে সাইন থিটা, অন্য কোনো আসবে না, সাইন কস ট্যান কট সেক কোসেক সব কটার থেকে শুধুমাত্র সাইন আসবে। ক্ষেত্রফল কত, 182 বর্গ মিটার, 182 বর্গ মিটার। এইটা আমার আচ্ছা, এ হচ্ছে একটা বাহু আর বি হচ্ছে আর একটা বাহু, সেই সূত্রে এই যে কোণ বের করার সূত্র এসে গেছে। তাহলে হাফ এর মান কত ধরা হয়েছে আমার 26, তাহলে আমি ইনটু এইভাবেও লিখতে পারি 26, ফোঁটা দিয়েও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। বি হচ্ছে 28, এইভাবে লিখতে পারি। তাই আমি গুণ চিহ্ন দিয়ে গেলে ভালো দেখা হইলো, গুণ সাইন থিটা, কেন থিটা আমার জানা নেই, বের করতে বলছে, সাইন থিটা সমান সমান 182, বা এখানে যদি কাটতে চাও কাটতে পারো, এই 13 দুগুণী 26, তাই তো? এখন আমি লিখলাম এই সাইন থিটা সমান সমান 182 বাই, তাহলে 13 এখানে গণিতক নিচে গেল, এখানে 28 নিচে গেল। এখন আবার একটা কাটাকাটি ফেলা, তাই না? ক্যালকুলেটর একচরে টিক দিয়েও কাটা যাবে, আবার টিক না দিয়েও কাটা যাবে। তাহলে আমার এখানে কাটাকাটি করতে যে আমরা কি লাগবো, আমার লাগবে ক্যালকুলেটর। তাহলে ক্যালকুলেটরে আমি যদি কাটলে কত পাওয়া যায়, এইখানে দেখো যে এই যে তুমি যে ছোট ছোট করে কাটতেছো, ক্যালকুলেটর দিলে একসাথে পাওয়া হয়ে যাবে, তাই না? আমি এনি জোড় আছে 2 দিয়ে কাটি, 9 দুগুণী 18, 9 দুগুণী 18 এক হয়। আর এইখানে কত হয়, এখানে হয় 14 দুগুণী 28। এখন আমি যদি দেখা গেল আমার ক্যালকুলেটর না ব্যবহার করে করতে, 13 গুণ 7, 13 হয় 91। আর এই 7 রে 14 দিয়ে গেলে 7 7, 7 দুগুণী 14। তাহলে এত কিছু আমি করতে পারি, কিন্তু আমি ক্যালকুলেটর টিপ দেব, উপরে কিছু নাই, অন আছে, নিচে টু, নিচে আর মূল্য নেই, উপরে অনেক বিশাল মূল্য। এখন সাইন থিটা ইকুয়াল টু হাফ, কত ডিগ্রির মান হাফ, আমরা জানি সাইন থিটা, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। ক্যালকুলেটর টিপ দিয়ে দেখবা যায় সাইন 30 এ হাফ আসে নাকি, ক্যালকুলেটর মন না থাকে সাইন 45 এ হাফ আসে নাকি, সাইন 60 এ হাফ আসে নাকি, যেটা দেখবা যে সাইন 30 এ টিপ দিলে হাফ আইছে, তাইলে এই হাফের বদল বসবে সাইন 30। এবার উভয় পক্ষে এই সাইন আর সাইন বাদ দিলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো, অতএব
কোণ 30° অ্যান্সার হলো। কোণ 30° হলো। তাহলে এটা হচ্ছে সহজ উপায়ে আমরা পেয়ে যাব যে কিভাবে কোণটা পাওয়া যায়। তাহলে কোণ আর বাহু দেওয়া থাকলে এরকম বলবে, হয় কোণ নির্ণয় করো, নয় একটা কোণের মান দেওয়া থাকলে, এক বাহু দেওয়া থাকলে আর এক বাহু নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করো, বিভিন্নভাবে সৃজনশীলে আসবে। কিন্তু আমার সূত্র থাকবে হাফ এ বি সাইন থিটা, অর্থাৎ হাফ এক বাহু হচ্ছে এ আর এক বাহু বি, আর সাইন থিটা, থিটাটা হচ্ছে কোণের মান। সাইন ছাড়া অন্য কোনো কোণ আসবে না। এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব 16.1 এর।